শান্তিপুরেও তারাপীঠের মতন মন্দির আছে। যাই হোক, পুরো ব্লগটা কিন্তু দেখে নাও। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো রয়েছে। আজকে অনেকদিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। ফাইনালি আজকে অনেকদিন পর আমরা বেরোচ্ছি হচ্ছে শ্যুটে। তো চলো আজকে শ্যুটে কী হচ্ছে না হচ্ছে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। অলরেডি প্রদীপ চলে এসে অনেকক্ষণ হয়ে গেছে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। যদিও শ্যুটটা আমার লাভলি ডল স্টুডিও চ্যানেলে হলেও ভিডিওটা অ্যাকচুয়ালি আমি করছি না, প্রদীপের একটা ভাগ্নিকে দিয়ে করাচ্ছি। তোমরা হয়তো শর্টসে অনেকে দেখেই নিয়েছো। আর যাওয়ার সময় আকাশটা খুব সুন্দর দেখতে লাগছিলো, তো সেই কারণেই ভাবলাম চলো একটু তোমাদেরকে দেখাই। এরকম আকাশ দেখলে না মনে হয় যেন কাশ আমি আকাশের ওপর উড়ে যেতে পারতাম, এরকম একটা ফিল হয়। তো ওখান দিয়ে যাওয়ার সময় গুপ্তিপাড়াতে রাস্তাটা যেটা ভীষণভাবে চেনা চেনা লাগছিলো। তো তারপর আমি রাস্তাটা চিনতে পারি যে এই রাস্তা দিয়ে আমি পড়তে যেতাম। এই যে এই জায়গাগুলো দিয়ে একটা সময় ছিল আমরা হেঁটে হেঁটে পড়তে যেতাম। যে সাদা বাড়িটা রয়েছে তার পরের বাড়িতে আমি পড়তে যেতাম। তো ফাইনালি ছোটোবেলাকার কথাগুলো একটু একটু মনে পড়ছিলো, কারণ যেহেতু ওখানে পড়তে যেতাম। এই বাড়িটা। আজকে কিন্তু সারাদিন অনেকটা জার্নি হয়েছে, তো কী হয়েছে সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করেছি। চলো ব্লগটা দেখতে থাকো। আমরা এলাম গুপ্তিপাড়া ঘাটে। ওই যে লঞ্চ দাঁড়িয়ে রয়েছে ওই পারে। আর এই যে যেহেতু প্রদীপের রিলেটিভ ছিল, তো সেই কারণে প্রদীপ, আমি আর প্রদীপের মা যাচ্ছিলাম তিনজনা। তো গাইজ দেখতে পাচ্ছ লঞ্চে চেপে পড়েছে। আর লঞ্চে কিন্তু চাপতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। জলের ওপর দিয়ে কোথাও যেতে না আমার খুবই ভালো লাগে। আমি বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লাগে। তো যাই হোক, ওই পারে যাওয়ার আগে জায়গাগুলো একটু দেখছিলাম, প্লাস গঙ্গার দিকে তাকিয়ে থাকতে তো আরোই ভালো লাগে। তো ওই সময়টাতে আমি ফোনটা ঘাটে একটু অ্যাভয়েডই করি। বেশ সুন্দর লাগছে জায়গাটা। আমাদের এলাকাতেই আশেপাশে এত সুন্দর সুন্দর জায়গা আছে দেখলে না আমি অবাক হয়ে যাই। যে এই যে রাস্তাটার দিকে এই যে গাছগুলো হেলিয়ে রয়েছে, এখানে কিন্তু একটা সিনেমাটিক ভিডিও খুব সুন্দর হয়ে যাবে। গাইজ আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি। আচ্ছা বাড়ি, আমরা এখন আছি সেকেন্ড ফ্লোরে। তো অ্যাকচুয়ালি ওনাদের বাড়িতে গিয়ে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। সেকেন্ড ফ্লোর থেকে বাইরের লোকেশনটা বেশ সুন্দরই লাগছিল। আর আজকে ওখানে গিয়ে ইলিশ মাছও খেয়েছিলাম, প্লাস চিকেন খেয়েছিলাম, সাথে আলু সেদ্ধ ছিল। আর চিকেন দিয়ে ভাতটা খেয়ে নিলাম আর কি। আর খাওয়া দাওয়াটা শেষ করে সেকেন্ড ফ্লোরে গিয়ে বসলাম, কারণ ওদিকে যে আর কি আমাদের শ্যুট করছে ওর নাম তোতা, তো ওকে রেডি হতে হতো আর কি। তো সেই কারণে ও রেডি হচ্ছিলো বলি আমরা আর কি ওপরে সেকেন্ড ফ্লোরে গিয়ে আমরা গল্প করছিলাম। তো যাই হোক, ও মেকআপ টেকআপটা করছে দেখতেই পাচ্ছ। তো চলো রেডি হোক, তো তখন তোমরা ব্লগটা দেখতে থাকো। গাইজ আমরা এখন স্পটে চলে এসেছি। আর জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর। এই মন্দিরটা জাস্ট অসাধারণ, তারাপীঠের মতন দেখতে লাগছে। জায়গাটা তো খুব অসাধারণ ছিল, দেখি শ্যুটটাও কিন্তু আমাদের অসাধারণ হয়েছে। বেশি একটা টাইম লাগেনি, 1 ঘন্টায় পুরোপুরি শ্যুট কমপ্লিট হয়ে গেছে। তবে ওখানে গিয়ে একটা ঘটনা ঘটেছিল, সেটা আমি তোমাদের সাথে নর্মালি শেয়ার করছি, শোনো। ফাইনালি শ্যুট কমপ্লিট হলো। এবার আমরা বাড়ির দিকে যাব। আর
মানে জায়গাটা খুব সুন্দর। আর আজকে একটা অঘটন ঘটিয়েছিলাম আমি, সেটা হচ্ছে কেন্নর ওপর হাত দিয়ে দিয়েছিলাম আমি। কি বলবো, আমার কিরকম গা কিন করছে। তোমার কি হলো? গাইস ওই যে ওদিকে ঠাকুর রয়েছে, চলো বাবাকে দেখাই। তাহলে এবার বেরোনো যাক, আমরা এবার এখান থেকে মানে রওনা দেবো বাড়ির দিকে। তো এরপর আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। চলো, আমার মুখে না কী সব বেরিয়েছে দেখো। এই জায়গাটা খুব সুন্দর লাগছে। ফাইনালি আমাদের শ্যুট কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। মানে ওদের বাড়িতে ফার্স্টে আমরা গেছিলাম, তারপর ওখানে চাটা খেয়ে বেরিয়ে গেছিলাম, তো সেটা ব্লগে কন্টিনিউ করা হয়নি। তো যাই হোক, ওখানে হাট বসেছিল, যেহেতু শান্তিপুর ওখানে তাঁত খুব বিখ্যাত, তোমরা হয়তো সকলেই জানো। তো ওখান থেকে অ্যাকচুয়ালি আমার মা সব তাঁতের শাড়িগুলো নিয়ে আসে। তো ওদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর এখন চলে এসেছিলাম লঞ্চ ঘাটে। দেখতে পাচ্ছ যেহেতু গঙ্গার এপার ওপার, সেই কারণে না আমাদের যেন মনে হয় দূরত্বটা অনেকটাই বেশি, কিন্তু গঙ্গা পার হতে কিন্তু বেশি সময় লাগে না। তার সত্ত্বেও সেম প্রবলেমটাই সবারই মনে হয়। তার মানে ওখান থেকে এখানে আসতে 10 টাকা, এখান থেকে ওখানে 12 টাকা। মানে টিকিট কি আমার কাছেই রাখবো না তো? যাই হোক গাই, শান্তিপুর থেকে তো জিরাট চললাম, এবার গেছিলাম প্যারাডাইস রেস্টুরেন্টে। ওখান থেকে চিকেন ললিপপ নিয়ে বাড়িতে এসে ওটা দিয়ে ডিনার শেষ করে আজকে ঘুমিয়ে গেছিলাম। মানে তাও অনলাইনে কাজ করতে হয়েছে 1 ঘন্টা। আর রেস্টুরেন্টে যাওয়ার পর দেখছিলাম মহাদেব সিরিয়ালটা চলছিল, যেটা দেখতে ভীষণভাবে ভালো লাগছিল। সো গাইজ, এই ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওতে। টাটা।